শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 7:25। নতুন দিন নতুন সকাল, তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা উঠে বোন ব্রাশ করে এসেই ও প্রথমে আগে একটু বারান্দায় নড়াচড়া করে এবং বাইরের আকাশ, তারপরে খোলা জায়গা, লোকজন, গাছ সব কিছুই দেখে। তো যখন গরম পড়ে তখন গরম পড়তেই থাকে, যখন বৃষ্টি হয় তখন বৃষ্টি হতেই থাকে, আবার যখন ঠান্ডা পড়ে তখন সেই ঠান্ডা। মানে আমাদের এইখানে না জায়গাটাতে সব কিছুই মানে বেশি পড়ে আর কি, যে কোনো কিছুই। সেটা ঠান্ডার সময় ঠান্ডাই বলো, গরমের সময় গরমই বলো, আর বর্ষার সময় বর্ষাই বলো, জল বলো, সব কিছুই আমাদেরকে মানে নিয়ে চলতে হয়। তো যাই হোক, এদিকে সকালে একটু বৃষ্টি হয়েছে, আকাশ একদম জুড়ে মেঘ। দেখো মনে হচ্ছে যে আবার নামবে। পুরো আকাশ একদম মেঘলা। মানে কয়েকদিন থেকেই সকালে বৃষ্টি হচ্ছে, এমন কোনো দিনে বৃষ্টি হচ্ছে না। তো হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, এই যে দেখো পুরো রাস্তা ভেজা, বৃষ্টি হয়ে গেছে। তো কিন্তু গরম একদম ব্যাপসে একটা গরম, মানে গরম কমছে না, কিন্তু আকাশে মানে মেঘ দেখে মনে হচ্ছে যে ঠান্ডা পড়ে যাবে। তো যাই হোক, বোনের ওইদিকে স্নান হয়ে গেছে আর এদিকে এইমাত্রই আমি উঠলাম, উঠে বাইরে থেকে আসলাম। আমি এইমাত্র ব্রাশ করে আসলাম আর সকালে বৃষ্টি হলো। ব্রাশ করতে গিয়ে দেখি হালকা হালকা আবার রোদ্রু উঠেছে। আর যতই বৃষ্টি হোক গরমটা মানে আছেই আর কি, বুঝলে। তো আমি যে ঘরে আসলাম, এসে আমার যেটা মানে কাজ আর কি, এই যে চশমা নেওয়া, চশমা নিয়ে তারপরে বোন ওইদিকে স্নান হয়ে গেছে, বোনের স্নান হয়ে গেছে। বোন এখন এই যে সবজি বানাচ্ছে, বুঝলে। তো ওর তো ঠান্ডা লেগেছে, মা বললো যে সবজি বানাতে হবে না, কিন্তু সবজি না বানালেও হয় না, কারণ মা একা হাতে কোনটা করবে, রান্না বান্না বসানো, তারপরে তো জানোই সংসারে টুকিটাকি কত কাজ থাকে। তো চশমাটাকে পরে নিলাম, কারণ এটা আমাকে মানে রোজকার আমার পড়তেই হয়, তোমাদের বলি। তো যাই হোক, এখন হচ্ছে লাইটটাকে বন্ধ করব, করে আমি যাব হচ্ছে বাইরে, দেখি কী কী সবজি বানাচ্ছে এবং কী কী রান্না হবে সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো আমি এই যে দেখো লাঠি নিয়ে নিয়েছি। লাঠিটা আমি সকালবেলা না, বোন এখন আমাকে বিছানা একদম গোছাতে দেয় না, কারণ ও হচ্ছে পাখির বাসা করে রাখে, ওটা হাত দিয়ে না করলে হয় না। আর আমি তো লাঠি দিয়ে গুটিয়ে রাখতাম। তো বোন আমাকে এখন আর বিছানা গোছাতে দেয় না, ও হচ্ছে কিছুটা গুছিয়ে তারপরে আমি হচ্ছে উঠি, মানে ওর গোছানোর সঙ্গে সঙ্গে আমি উঠেই যাই। তারপরে বলে যে দিদিভাই আমি মশারিটা খুলে দিলাম। তাই বললাম ঠিক আছে, লাঠি তো থাকেই। এই সামনে দু কর্নার বোন মশারিটা লাঠি দিয়ে খুলে দেয়, আর আমি ওই কর্নারটা আমি ওকে খুলে দিই। তারপরে ও পাখির বাসা করে রেখে বিছানাটাকে তাহলে গুছানোও থাকে আর হাত দিতে হয় না। তো ও গুছিয়ে রেখে তারপরেও স্নানে চলে যায়। তো যাই হোক, এখন এই যেটা বন্ধ করে দিয়ে যাই, আমি বাইরে যাই, গিয়ে দেখি। এই যে বোন এদিকে শাক বানাচ্ছে। এটা কি শাক বোন? কলমি শাক। তো দেখো কলমি শাক বোনের মানে বাছাও হয়ে গেছে, এখন কুচিয়ে দিচ্ছে। আর ওটা কি পটল ভাজা হবে? আচ্ছা, পটল ভাজা বানানো হয়ে গেছে তাই তো। আর ওই যে এঁচড় ছিল কিছুটা, তো সেটা এখন বানাবে। এঁচড় ফ্রিজে ছিল জন্য তাও এখনও ভালো আছে, একটু শুকিয়ে গেছে, তবু খাওয়া যাবে। কয়েকদিনের ব্যাপার হলো তো, রাখা হয়েছে। তো আজকে এটা কালকে সেটা রান্না হচ্ছে জন্য এই রান্নাটা করাই হয় না। আর যদিও অল্প আছে তো সেই জন্য এটা ডালের সাথেই বেশ ভালো লাগবে। তো যাই হোক, বোন এই যে তেলের বোতল থেকে তেল নিয়ে নিল। তেল না নিলে হাতে আঠা ভরে খুব অসুবিধে হয়ে যায়। তো সেই জন্য এখন এই যে বোন দেখো, এই এঁচড় বানাতে অনেকটাই সময়। আর এটা কি বলো তো, মানে যেদিন খুব তাড়াহুড়ো সেই দিন করা যায় না, কিন্তু কিছু করারও নেই। আজকে যদি রান্না না করা হয়, এমনিতেই দেখো কতটা শুকিয়ে গেছে, কোনো জিনিস নষ্ট করতে না ভীষণ খারাপ লাগে। কারণ কি সব কিছুই বেলা হয়েছে। তো মা এই যে খাবার দিয়ে দিয়েছে, কারণ খাবার খেয়ে আবার ওষুধ খাবো।
সেদ্ধ করা হয়ে গেছে। আর এঁচোড়টা না বেশ ভালো, মানে বীজগুলো না ভালোই হয়ে গেছে, খেতেও বেশ ভালোই হয়েছিল, রান্না করতে সময় লাগবে না। আর এদিকে পটল ভাজা বসিয়ে দিয়েছে। আজকে পটলটাও বেশ ভালো ছিল, মানে একদম কচি পটল। আর জানো তো, আজকে আমি যখন খেতে বসি মাকে বলেছিলাম, মা তুমি কি পটলে চিনি দিয়েছো? বলে কেন? তাই বললাম এত মিষ্টি কেন, মানে এত মিষ্টি আর এত ভালো লাগছিলো খেতে। তো মা বললো না, আমি বললাম মা বলছে পটলটাই ভালো, মানে কচি পটল তো সেই জন্যই। তো ওইদিকে দেখলেই জল বসিয়েছিল, ডালে দিয়েছে, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ডালটা সম্বারা দিয়ে দিল। আর এদিকে পটল ভাজাটা আর একটু হলেই নামিয়ে দেবে। আর ওইদিকে তো ভাই সোনার অন্ন হয়েই গেছে। তো এইদিকে মা এই কাজগুলো করে নিচ্ছে, আর শুধু এঁচোড়টা রান্না করলে রান্নাবান্না কমপ্লিট। তো যাই হোক, এইদিকে আমি খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে ভাবলাম না, আমার কাজ যেটা আমাকে ওষুধটা খেতে হবে, তো সেই জন্য আমি ঘরে চলে আসলাম। ঘরে এসে ভাবলাম যে হচ্ছে গ্লাসটা ঢাকনাটা আগে সরিয়ে নিই। তারপরে আবার ভাবলাম না, গ্লাসটা ঢাকনা সহই নিয়ে আসি, নিয়ে এসে ঢাকনাটা রেখে দিই। তারপরে গ্লাসটাই যে এখানে রেখেছি ওষুধটা বের করে নিলাম, ওষুধটা বের করে ওষুধটা এখন খেয়েও নিচ্ছি। এটা খাবারের পরে আমাকে খেতে হয়। তারপরে গ্লাসে কিছুটা জল রাখি, সেটা আমি এই ওষুধ দিয়েই খাই। এখন গ্লাসটা আমি বাইরে গিয়ে রাখবো, বাইরে গিয়ে রাখলে মায়েরও সুবিধা হবে। তো মা ওইদিকে এঁচোড়টা বসিয়ে দিয়েছে, তো এঁচোড়টা হয়ে যাক। আর এদিকে আমি মাকে বললাম, মা তাহলে আমি একটু বিছানায় উঠে শুয়ে থাকলে ভালো হতো, অনেকক্ষণ বসেছি, বেশিক্ষণ বসেও থাকতে পারি না। তো মা বলছে তুমি যদি এখন শোও তাহলে শোও, না হলে আমি এই রান্নাটা একটু করে নিই। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি রান্না করো, আমি তাহলে ওই দিক থেকে একটু বারান্দা থেকে ঘুরে আসি, ভালো লাগবে। গরম পড়েছে তো ভীষণ, বাড়ির মধ্যে গরম লাগছিলো, সেই জন্য ভাবলাম যে একটু বারান্দায় এসে কিছুক্ষণ বসে তারপরে ঘরে যাবো আর কি। তো এদিকে ওইদিকে একটু তাকিয়ে দেখছিলাম। আর রোজ বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দেখতে ভালো লাগে কিন্তু ওই যে জল হলে ভালো লাগে না, সেই জন্য এদিক ওইদিক একটু তাকিয়ে দেখলাম, দেখে কিছুক্ষণ বসে থাকলাম, বেশিক্ষণের জন্য না। তো মা এদিকে বলছে এঁচোড়টা প্রায় হয়েই গেছে, মশলাও দিয়ে দিয়েছে। তো এঁচোড়টা মশলা দিয়ে, কারণ এটা তো একদম মানে এঁচোড়ের তরকারি করবে গা মাখা গা মাখা, তো সেই জন্য অল্পই জল দেবে, অল্প জল দিয়ে জলটা একটু শুকিয়ে এলেই নামিয়ে দেবে। আর ডাল ভাতের সাথে এঁচোড়ের এরকম তরকারি কিংবা আলু পটলের তরকারি আমার না ভীষণ ভালো লাগে, জানো তো। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। এদিকে পটল ভাজা আর হচ্ছে কলমির শাক ভাজা হয়ে গেছে, তো এটা নামিয়ে রেখেছি। আর এদিকে হচ্ছে ডাল, তারপরে যে এঁচোড়ের তরকারিটা কড়াই ছিল সেটাও এখন বাটিতে ঢেলে নিল, বাটিতে ঢেলে এখন রেখে দেবে। তো ওইদিকে হচ্ছে আমি খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়াটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আজকে একটু খেতে দেরি হয়ে গেছে, ভিডিওর কাজ সেরে এসেছি, জানো তো। রোজ রোজ ভিডিওটা না খাবার পরে ভয়েস দিই, তো একটু অসুবিধা হয়। তো আজকে খাবারের আগেই আমি ভয়েস ওভারে কাজটা কমপ্লিট করেছি। তো এইদিকে এসে দেখছি ছোটো ছোটো এই বোতলগুলোতে না জল নেই। এগুলো না অনেক সময় হাতে একটু জল না নিয়ে, যখন এই যে জব সারতে হাতে একটু জল নিতে হয়, তো সেই জন্য একটু রেখে দিই। তো দেখি জলগুলো যখন শেষ হয়ে গেছে, যাই ভরে নিয়ে আসি, কারণ এই কাজটাও করতে হতো। তো দুদিন থেকে দেখছি জল একদমই অল্প আছে, আর দুটো করেছি, একটাই শেষ হলে আর একটাই থাকলে ভালো হয়। তো সেই জন্য সব কিছুরই তো দরকার, তাই না? টুকটাক সংসারে কিন্তু সব কিছুরই প্রয়োজন হয়, জলের প্রয়োজন তো আরও বেশিই হয়। তো যাই হোক, দেখো আমি না জলটা এইভাবে ভরি, কারণ ওই যে আমি সামনে না ঝুঁকে কোনো কাজ করতে পারি না, আমার পায়ে ভীষণ কষ্ট হয়, জানো তো। তো সেই জন্য আমি গাড়িটাকে না এইভাবে নিয়ে তারপরে এই ট্যাপ থেকে একটু জল নিব। তো দেখো আমি খুলে নিচ্ছি, খুলে তারপরে ট্যাপটা ছোট্ট করে, মানে বেশি জোরে ছাড়িনি, কারণ যেহেতু ছোট বোতল তো মুখটাও ছোট, তো সেই জন্য হালকা করে অল্প একটু ছেড়েছি। তারপরে একটা বোতল এই যে ভরে নিলাম, ভরে নিয়ে ট্যাপটাকে বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে তারপরে বোতলের মুখটাও আমি আটকে নিলাম। তো এদিকে না জবা ফুলের কয়েকটা কুড়ি দেখতে পেলাম আস্তে আস্তে, তো তোমাদেরকেও দেখাবো কয়েকটা করি। আর তার সাথে আর একটা ঘটনা তোমাদেরকেও বলবো, দাঁড়াও আগে জলটা ভরে নিই। তো যাই হোক, বৃষ্টি সেই সকালেই হয়েছে, তারপরে আর বৃষ্টি হয়নি। তো কিন্তু না এই একটু মানে আমি জল ভরছি, এখনও আকাশটা ভালোই আছে, কিন্তু আমি যখন স্নানে যাব, জানো এত আকাশ মেঘ করেছিল, কি আর বলবো। দুপুরের দিকে একটু বৃষ্টিও হয়েছে, কিন্তু খুব জোরে না, একদমই হালকা বৃষ্টি হয়েছে। তো এখন বৃষ্টির সময় বৃষ্টি হতেই থাকবে। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এই বোতলেও জল ভরা হয়ে গেল। তো 2 বোতলে জলটা ভরা থাকলে অনেকটাই সুবিধা হয়। তো এই 2 বোতল আমি জলটা ভরে নিলাম,
নিয়ে আমি আবার এই যে দেখো, দেখো 2 বোতলে জল ভরা হয়ে গেল। আমি এখন এখানে রেখে দিলাম, কারণ এখানে রাখলে সুবিধা হয়। জানো তো আমার বেশিক্ষণ বসে থাকলে পায়ের মধ্যে এত কষ্ট হয়, জানি না কেন। তো আমি এখন এগুলো মানে রেখে দেব, রেখে দিয়ে তারপরে একটু বিছানাতে উঠে শুবো। তো সেই জন্য তো এইদিকে দেখো, সকালে মা সাদা ফুল তুলেছে, কিন্তু এইখানে না 2-3টে সাদা ফুল আছেই এখনও। একটা দুটো রাখে, 3টে সাদা ফুল আছে। আর ফুলগুলো বেশ সুন্দর, একদম মানে দেখতে সুন্দর লাগছে। আর গাছের পাতাগুলোও বেশ, এই যে বৃষ্টি পড়াতে না সবুজ সবুজ পাতা, মানে কালারটা আরও সৌন্দর্য হয়েছে। কারণ গাছে জল পড়লে দেখবে গাছের পুরো মানে গাছটাই চেঞ্জ হয়ে যায় বৃষ্টির জল পেলে। তোলা জল দেওয়া থেকে প্রকৃতির যে জলটা, সেটা কিন্তু অনেকটাই গাছের কাজে লাগে, তাই না? তো এইদিকে দেখো 2টো জবা ফুলের কুঁড়ি, মানে এটা কালকে ফুটবে। তারপরে ওই যে একটা দেখতে পাচ্ছ ওখানেও জবা ফুলের কুঁড়িটা, ওটাও কালকে ফুটবে। আর বাকি যেগুলো ছোট ছোট আছে সেই কুঁড়িগুলো কয়েকদিন পরে ফুটবে। তোমরা ওই যে আমাকে বলেছিলে না কলার খোসা ভিজিয়ে রেখে জল দিতে, ওটা দিলে না সত্যিই অনেকটা উপকার হয় জবা ফুলের গাছে। সত্যি তোমাদের কাছে আমরা মানে বিশেষ করে আমি কত কিছু যে শিখি, আর আমি কোনোটা না জানলে তোমরা আমাকে কত কিছু বলো। এই যে দেখো এখানে না একটা জবা ফুল ফুটেছিল, মা বুঝতেই পারেনি, মাকে আবার ডেকে নিয়ে আসলাম। ডেকে নিয়ে এসে এই যে মা দেখো জবা ফুলটা তুলে নিয়েছে, এত সুন্দর করে। শুয়েছিলাম, শুয়ে থেকে সাজুগুজু করা কমপ্লিট করেছি, ভিডিওর কাজ করে সব কিছু রেডি করে ভিডিওটা ঠিকঠাক করে রেখেছি, সব কিছু করে আজকে পায়ের কাজও করে নিয়েছি। তো এখন একটু কুচকাচ মানে কি একটু মুড়ি খেলাম। তো এই যে জল দিয়ে একটু মুড়ি খেলাম। তো এই যে বাটি আর চামচ এখানে রেখে দিলাম, মানে টেবিলে রাখতে এসেছি। আর হচ্ছে বোন বসে আছে। আর বৃষ্টি বাপরে, জানো আমি স্নান করেও এসেছি, এত কালো মেঘ করে মানে বৃষ্টি নেমেছে, কি বলবো। মেঘ দেখে মনে হলো যে কালকের মতোই ঝড় বৃষ্টি হবে। তো যতটা মেঘ করেছিল ততটা বৃষ্টি কিংবা ঝড় কোনোটাই হয়নি। একটু অল্প বৃষ্টি হয়েছে, হয়ে তারপরে মানে ঠিক হয়ে গেছে। তো আমি চিন্তা করছিলাম যে বোন কীভাবে আসবে। তো বোন আসার অনেক আগেই বৃষ্টি মানে ছেড়ে গেছে, যেহেতু বোনের ঠান্ডা লেগেছে, বুঝলে তো। তো বোনের ঠান্ডা লেগেছে, ঠান্ডা মানে বৃষ্টির মধ্যে তো আসাই যাবে না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো হচ্ছে বাটিটা টেবিলে রেখে দিলাম। এখন এই যে ঘরে যাব, গিয়ে বোনের সাথে গল্প করব, দেখি যদি বারান্দায় যেতে ইচ্ছে করে একটু বারান্দায় যাব। সন্ধ্যাবেলা দেখো মানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে আমি গাড়িতে বসেছি আর চা করে নিয়ে এসেছে মা। তো সবাই মিলে এখন চা মুড়ি খাবো। বিকেলবেলা না একটুখানি খেয়েছিলাম জল দিয়ে ভিজিয়ে, তো এখন এই যে চা দিয়ে মুড়ি দিয়ে একটু খেয়ে নিব, তাহলে সন্ধ্যাবেলা টিফিন হয়ে যাবে। তার সাথে বিস্কিটটা আমি খাই না, তোমরা তো জানোই। তো এদিকে সবাই মিলে খাওয়া দাওয়া করব। এদিকে আমার গাড়িটা না আমি একটু ঘুরিয়ে নিচ্ছি, কারণ গাড়িটা ঘুরিয়ে নিলে না আমাকে চা দিতে মায়েরও সুবিধা হবে। আর খাওয়া দাওয়া করে আসলাম। আর তোমাদের না সকাল থেকে একটা কথা বলতে চেয়েছি। আসলে কি বলো তো, মাথার মধ্যে অনেক টেনশন, তো মানে বলবো মানে এখন বলবো তখন বলবো, ভুলেই গেছি। তো এখন তোমাদের সেই কথাটা বলি। সেই কথাটা হচ্ছে কি বলো তো, এতগুলো টাকা খরচা করে মানে কি বলবো, আমাদের মতো মানুষের এতগুলো টাকায় খরচাই বলতে পারো। সেটা হচ্ছে যে ব্যাটারি, এতগুলো টাকা খরচা করার পরেও কালকে রাত্রে জানো তো শোবার সময় দেখি মানে ফোনের সুইচ মানে অফ হয়ে গেছে, বুঝলে তো, আর খুলছে না। কি করে আমি কাজটা করব তোমরাই বলো। এই যে দেখো আমার পক্ষে তো সম্ভব না, মানে এই যে একবার ব্যাটারি চেঞ্জের জন্য পাক্কা 900 টাকার উপরে লেগেছে, মানে সব কিছু দিয়ে মানে 900 টাকার উপরেই। তো এবার তারপরেও আমি ভাবলাম যে না, আমার কাজটা আমি চালিয়ে যেতে পারবো, আমি ঠিকঠাক করতে পারবো। কিন্তু কালকে রাত্রে দেখি আবার সেম সমস্যা, সুইচ কিছুতেই খুলছে না। এবার দেখো, একটা মাথার মধ্যে টেনশন থাকলে আসলে কি আমাদের যদি মানে যখন তখন যে কোনো জিনিস নিতে পারতাম, তাহলে কিন্তু মানে এতটা টেনশন হতো না, কিংবা এতটা চিন্তা হতো না। যেহেতু একটা জিনিস নিতে নিলে আমাদের অনেকবার ভাবতে হয়, তো সেই জন্য আরও টেনশনটা বেশি হয়। তো এবার দেখো আমার এই কাজটা ভীষণ ভালো লাগে,
এই ভিডিও করার যে কাজটা, এটা আমার খুব ভালো লাগে। একটা কথাকে একটা কাজের মধ্যে ব্যস্ত রাখা যায় নিজেকে, এবং তোমরা এত সুন্দর ভালোবাসো, এত সুন্দর সুন্দর তোমরা আমাকে বুদ্ধি দাও, কথা বলো, তোমাদের কথাটা আমার খুব ভালো লাগে। সেই সব কিছু মিলেমিশেই কিন্তু আমি আমার কাজটা করি। মানে একটা দিনও আমি রেস্ট নিই না। কোনো দিন যদি যে আজকে শরীরটা আর নিচ্ছে না, কিংবা শরীরটা একটু দুর্বল, কিংবা মানে ভিডিও করতে পারছি না, তবেই কিন্তু আমি সেই দিন আর ভিডিওটা বানাই না। না হলে আমি প্রায় প্রত্যেক দিনই তোমাদেরকে ভিডিও দিই। বড় ভিডিও না দিতে পারলেও আমি ছোট ভিডিও কিন্তু তোমাদেরকে দিই। এবার ব্যাপারটা হচ্ছে, কালকে রাত্রে যখন ওই রকম হলো, ফোনটা কিছুতেই খুলছিল না, মানে আমি এতটা টেনশনে পড়ে গেছি যে আমি তাহলে কালকে সকালে উঠে ভিডিওটা কীভাবে মানে শ্যুট করব, কিংবা ভিডিওটা কীভাবে বানাবো, মানে এটা একটা আমার টেনশন চেপে গেছে। তো বোন বলছে, দাদা দিদি ভাই চিন্তা করিস না, যে কোনো কিছুই দুই বোন মিলে মানে ইয়ে করি। তো মা বলছে রেখে দে, সকালে উঠলে দেখবি একাই ঠিক হয়ে গেছে, মানে এরকম একটা ব্যাপার। তারপরে বোন বলছে না একটু দেখি। তারপরে মশারি টাঙানো হয়ে গেছে, তো আমরা শুয়ে পড়বো সেই সময়টা আর কি, মশারি টাঙানো হয়ে গেছে। তারপরে মশারির মধ্যে নিয়েও ফোনটা বারবার করে চেষ্টা করছি, ট্রাই করছি যে যাতে খুলে যায়, কিংবা একটু খুললেও মানে মনে একটু শান্তি, কিংবা একটু টেনশন। আমার তো এমনিতে রাত্রে ঘুম হয় না, ঘুম হবে কি করে, মানে একটার পর একটা আমার টেনশন লেগেই থাকে। আজকে এটা, কালকে সেটা, তারপরে সাংসারিক অনেক রকম মানে ইয়ে থাকে সব কিছু। তো মানে একটা কথা কি, আমরা এমন মানুষ, এই যে দেখো আমার বোনের কয়দিন থেকে যে কাশি, তাও আমি বেশি বলি না, যে না শরীর খারাপ তো মানুষ মাত্রই হয়। আর হচ্ছে ভালোটাই সবসময় তোমাদের সাথে কথা বলি, এবং ভালো ভালো বিষয় নিয়ে তোমাদের সাথে গল্প করি, এটা আমার সবথেকে ভালো লাগে। হ্যাঁ, অসুবিধে সুবিধা তো এটা আছেই প্রত্যেকটা মানুষের জীবনেই। তো এই যে বোনের কয়েকদিন কাশি, রাত্রে শুতে পারে না, ওর জন্য আমার ঘুম হয় না। আসলে কি, আমার শরীর খারাপ হলে যেমন বোনের ঘুম হয় না, যেহেতু আমরা দু বোন একসাথেই শুই, সেই অনুযায়ী মানে কারোই ঘুম হয় না, মানে সবার একটা টেনশন। তো এগুলো মিলে তারপরে ফোনটা আবার এরকম, আমি তো ভেবেছিলাম যে ব্যাটারিটা চেঞ্জ করলাম, হয়তো অনেক দিন আমি এই ফোনটা দিয়ে এখন কাজ করতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। তো এবার তাহলে দেখো, তারপরেও যদি এরকম হয়, সত্যি এগুলো মানে ভাবতে গেলেও খারাপ লাগে। আর এই বিষয়গুলো নিজের সাথে, মানে একটা কথা কি, মানুষের টাকাটা যে কতটা প্রয়োজন, সে টাকার প্রয়োজন সবারই, তাই না? কিন্তু এই যে আমাদের মতো মানুষের, যাদের নিজে কিছু করতে পারি না, এই যে মানে একটা জিনিস নষ্ট হয়ে গেলে সেটা নিয়ে একটা বাড়তি টেনশন তৈরি। যেমন এই যে জল এসেছিলো, জলটা নেমে গেছে, সেটা নেয় একটু তাও মানে হালকা হয়েছি, কিন্তু এই ফোনটা আবার কাল রাত্রে এরকম টেনশন দেওয়া শুরু করেছে। তো দেখা যাক কি হয়। বুঝতেই তো পারছো আমার পক্ষে তো সম্ভবই না। তো যেমনভাবে চলছি, ভিডিও দিতে পারছি তেমনভাবেই দেওয়ার চেষ্টা করছি। তো এখন শুয়ে পড়বো, বোনের দু কন্যার মশারি টাঙানো হয়ে গেছে, আর মা আমাকে এখন বিছানায় তুলে দেবে। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর আজকের মতো গুড নাইট। আর হচ্ছে আর একটা কথা কি বলো তো, তোমরা সবাই এই সম্পার পাশে থেকো, সাথে থেকো, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যাতে এই ভিডিওটা সবাই দেখতে পায়।